যাতে অর্থনৈতিক বিষয়টা প্রাধান্য পায় এবং সফলতা পায় এবং কন্ডিশনও তিনি মেনে নিলেন। তারপরে বিদেশ সহস্রাব্দের সেরা মনীষী বাবা সাহেব আম্বেদকর স্মরণে সারাদিন ব্যাপী অনুষ্ঠান পরিচালনায় আম্বেদকর কালচারাল কলেজ, আয়োজক নিউ ব্যারাকপুর পিপলস এডুকেশন সোসাইটি, নব ব্যারাকপুর আম্বেদকর ফাউন্ডেশন। আমরা আছি মৌলালী যুব কেন্দ্রে। বিশিষ্ট গুণীজন স্যার, যদি প্লিজ আপনার নামটা প্রথমে বলেন। অলোক মণ্ডল। অলোক মণ্ডল, আমি প্রাবন্ধিক গবেষক। আচ্ছা স্যার, কী নিয়ে আপনার লেখালেখি বা কী নিয়ে গবেষণা? আমার প্রথম গবেষণা বিভূতিভূষণ প্রকৃতিপ্রেমিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। আমার দুটো বই আছে, নানা রঙের বিভূতিভূষণ আর একটা বই দেবযানের সাধক কবি বিভূতিভূষণ। আর একটা কাজ চলছে কবি ও সন্ন্যাসীর জীবনে বিদেশি কবি। এখানে রবীন্দ্রনাথের জীবনে 20 জন বিদেশি এবং বিবেকানন্দের জীবনে 20 জন বিদেশি, এটা নিয়ে কাজ চলছে। সম্প্রতি আরেকটা কাজ চলছে সাহিত্যিক মরমী কথা সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের মানে জীবন ও সাহিত্য নিয়ে একটা বইয়ের কাজ চলছে আর কি। ওকে, আর স্যার আজকে এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, বহু গুণীজন এখানে উপস্থিত হয়েছে। হ্যাঁ, আম্বেদকরের মতো একজন মহান একজন মানুষের জন্ম জয়ন্তীতে তার এই অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে। ওকে, আমরা পেয়ে গেছি আরেকজন বিশিষ্ট গুণীজনকে। স্যার, আপনার নাম? পরমানন্দ চৌধুরী। আচ্ছা স্যার, আপনি কী নিয়ে গবেষণা করছেন বা কী লেখালেখির বিভাগ আপনার? মোটামুটি আমার জ্যাঠামশাই সঙ্গীশিল্পী শ্রী সত্য চৌধুরী, 1400 দশকের জনপ্রিয় সত্য চৌধুরী ভাইপো আমি, এবং আমার জ্যাঠামশাইয়ের উপরে আমি বিভিন্ন কাজ করে যাচ্ছি। যেমন ওনার উপরে একটা বই পড়েছিলাম, যেটা আপনার কিছুদিন আগে পাবলিশ হয়েছে ডিএস পাবলিকেশন থেকে। সেই বইটা পৃথিবী আমার চায় না, এবং এরকম আরও বেশ কিছু কাজ আমার সংগ্রহ অনেক কিছুর উপরে, যেমন রেকর্ড, টেস্ট রেকর্ড, তার সঙ্গে আপনার গ্রামারফোন, বুকলেট। এরপরে আমার উত্তমপরের উপরে একটা বই করার কাজ। দেবকন্যা সেন, আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটির সম্পাদিকা, নিজেও একজন শিক্ষাবিদ, গবেষণাবিদ। ম্যাডাম, কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। আমি এনাদের সঙ্গে যুক্ত। 134 বছর বাবা সাহেব আম্বেদকরের প্রয়াণ বার্ষিকীটা অনুষ্ঠান হচ্ছে। আজকে বাবা সাহেব আম্বেদকরের জন্মদিবস। দিলীপ বিশ্বাস মহাশয় এটাতে উপযুক্তভাবে দায়িত্ব নিয়ে অনেক মানুষ এখানে এসেছেন, খুবই ভালো লাগছে। আম্বেদকর কালচারাল কলেজের স্যার, খুব সুন্দর একটা অনুষ্ঠান, প্রায় শতাধিক গুণীজনকে আপনি একটি ছাতার তলায় আনতে পেরেছেন। একটি প্লিজ এই অনুষ্ঠান সম্বন্ধে বলেন। আজকে আমরা 14 এপ্রিল বাবা সাহেবের 135তম জন্মজয়ন্তী উৎসব পালন করছি কলকাতায় মৌলালী যুব কেন্দ্রে। আমরা আমাদের 22টা জেলার থেকে প্রতিনিধিরা আছেন, সাহিত্যিকরা আছেন, সংগঠক আছেন, 8টা ইউনিভার্সিটির অধ্যাপক আছেন, 2 জন পদ্মশ্রী আছেন, আমাদের মোরাল ভাই থাকছেন, গোপাল ক্ষেত্রী আছেন, আমাদের সর্বসুখানন্দ স্বামীজি আছেন, সকলেই আছেন। আমরা এখানে আয়োজকদের পক্ষ থেকে আব্দুল করিম রয়েছেন, দেবকন্যা সেন রয়েছেন, আমাদের মনোরঞ্জনদা রয়েছেন, মনোরঞ্জন হালদার। আমরা এটা করছি এবং খুবই ভালো লাগছে। আমাদের এখানে নেপাল, বাংলাদেশ, রাজস্থান, আসাম থেকেও লোক থাকবে, তারা এসে গেছে অনেকেই। সত্যি খুব ভালো লাগছে, বক্তব্য খুব উন্নত মানের। আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আশিস খানা এসছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রীতি রায় এসছেন, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তাক আহমেদ এসে গেছেন, তারা বক্তব্য রাখবেন। আমাদের মাঝে বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং আম্বেদকর অনুরাগী আমাদের সুভাষ চন্দ্র বিশ্বাস আছেন, উনি গান করবেন। সত্যি খুব একটা মনোজ্ঞ। আমাদের এখানে একজন তবলা বাদক, মানে তবলা মাস্টারও বলা হয়, এখানে রয়েছেন মানিক দাস, এবং আমাদের সাবির খান সাহেবের আসার কথা রয়েছে, উনি করেছেন, দেখে নিচ্ছে। বিশ্বের সমাজতন্ত্রের অন্যতম ব্যক্তিত্ব বি.আর. আম্বেদকরের আজকে আমরা জন্ম জয়ন্তী পালন করছি। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্ত, নেপাল, ভুটান, বাংলাদেশ থেকে অগণিত আমন্ত্রিত মানুষ তারা এসেছেন
এই মহতি কর্মে, মহতি উদ্যোগকে স্বাগত জানাবার জন্য। আম্বেদকর ফাউন্ডেশন দ্বারা পরিচালিত এই অনুষ্ঠান দীর্ঘদিন ধরে চলে আসছে এবং আমরা এর সঙ্গী হিসাবে কাজ করছি একদল মানুষ। আজকের ভারত তথা বিশ্বে বি.আর. আম্বেদকর বড় প্রাসঙ্গিক। জাত, ধর্ম, বর্ণ, সমাজ সবার ঊর্ধ্বে উঠে মানুষকে সংগঠিত করার তার যে প্রয়াস, মানুষের কাজ করার প্রতি মানুষের প্রতি তার যে বেদনা তিনি অনুভব করেছিলেন, আমাদের সংবিধান প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি তা প্রমাণ করে গেছেন। আমাদের কাজ, ভারতবাসীর কাজ এই সংবিধানকে রক্ষা করা, সংবিধানের উপযুক্ত মূল্যায়ন প্রদান করা, সংবিধানকে মেনে চলা এবং রক্ত দিয়ে সংবিধানকে রক্ষা করা। তবেই হবে বি.আর. আম্বেদকরের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা। স্যার, নমস্কার, আমি সুকুমার রুইদাস। আপনি কি নিয়ে কাজকর্ম করছেন? আমি দুর্গাপুর থেকে এসেছি। আমি রুইদাস তথা মুচি চামার সমাজের নিয়ে কাজ করছি। আমি একজন গবেষক এবং আমি শিক্ষক ছিলাম। কিছুদিন আগেই শিক্ষকতা থেকে অবসর নিয়েছি। রাজ্যের সেরা শিক্ষক শিক্ষারত্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছি। আমি এখন তার আগেও আমি প্রান্তিক অচ্যুত সমাজের ছাত্রছাত্রীদের নিয়ে কিছু গবেষণামূলক গ্রন্থ আমার আছে। তুলে দিচ্ছেন প্রাক্তন সাংসদ, মঞ্চে আছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। পেয়ে গেছি ডক্টর বিমল কুমার থান্ডার স্যারকে, আজকের একজন বিশিষ্ট অতিথি এবং ওয়ান অফ দ্য অ্যাওয়ার্ডিজ। প্রথমে সহস্রাব্দে সেরা মনীষী বাবা সাহেব আম্বেদকরকে শ্রদ্ধা ও প্রণাম জানাই। আর আম্বেদকর কালচারাল কলেজকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাকে সম্মানিত করার জন্য। আর যারা উপস্থিত আছেন সকলকে যথাযথ সম্মান জানাই। আমি এই সম্মান পেয়ে ধন্য এবং অত্যন্ত গর্বিত। আম্বেদকর সম্পর্কে আমার ধারণা খুবই কম। তিনি ভারতের সংবিধানের জনক, প্রথম আইনমন্ত্রী, সমাজের উন্নতির জন্য অনেক জনহিতকর কর্মসূচি নিয়েছিলেন। প্রথমেই আমাদের তাকে উপলব্ধি করতে হবে, তাকে অনুসরণ করতে হবে। তার দেখানো পথে যদি আমরা চলতে পারি। মিত্র, এস্টিম সায়েন্টিস্ট, স্পিরিচুয়াল রিসার্চ স্কলার। স্যার, আজকে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের একটি ট্রিবিউট সেরেমনিতে আপনি আছেন, কেমন লাগছে? আমার অনুভূতি, এত একটা অপূর্ব অনুভূতির সঙ্গে আমি অন্বিত এবং এতখানি আমি পবিত্র হয়েছি এবং আপ্লুত হয়েছি। আমার সেটা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। এবং অবশ্যই ডক্টর বি.আর. আম্বেদকর একটা মানব সভ্যতারই প্রতীক এবং উনি আমাদের দেশকে যা দিয়েছেন, ওনার অবদানের কোনো তুলনা নেই। As he was a great scholar, a great nationalist, he was the father of the Constitution of India. Dr. B.R. Ambedkar was a great scholar, great nationalist, and the father of Constitution of India. এমন মাথা বেঁধে দিব লাল গিন্দা ফুল।